চলো সংক্ষেপে বাক্যের শ্রেণীবিভাগগুলো দেখে নিই। বাক্যকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেমন অংশগত, খণ্ডগত, গঠনগত, অর্থগত। তো দেখো, অংশগত হিসেবে বাক্যের শ্রেণীবিভাগ দুই প্রকার, একটা উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। খণ্ডগত বিবেচনায় বাক্যের শ্রেণীবিভাগ দুই প্রকার, প্রধান, অপ্রধান। গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার, সরল, জটিল বা মিশ্র, যৌগিক। অর্থগত দিক থেকে বাক্য সাত প্রকার, বিবৃতি বা নির্দেশাত্মক, প্রশ্ন, অনুজ্ঞা। অনুজ্ঞা বলতে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলোকে বোঝায়। ইচ্ছা বা প্রার্থনা, কার্যকারণাত্মক বা শর্তমূলক, সংশয় বা সন্দেহসূচক, আর সর্বশেষ আবেগ। আর এখানে বিবৃতি বা নির্দেশাত্মক বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অস্তিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। এরপরে দেখো, ক্রিয়া, বাক্যে ক্রিয়া থাকা বা না থাকার উপর বিবেচনা করে বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়, যেমন সক্রিয় বাক্য আর আরেকটা হলো অক্রিয় বাক্য। ধন্যবাদ।